ঠাকুরগাঁওয়ের রানীশংকোল উপজেলার জগদল সীমান্ত এলাকায় সীমান্ত অপরাধ রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা ও ৫০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি। ২৮ ডিসেম্বর শনিবার বিকেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বিজিবিএমএস। আলোচনা সভায় লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ সীমান্ত এলাকায় জনসাধারণের উদ্দেশ্যে বলেন, সীমান্তে অবৈধ পারাপার বন্ধ করতে হবে। কেউ যেন শূন্য রেখা অতিক্রম করে চাষাবাদ, গবাদি পশু চড়ানো, নদীতে মাছ ধরা বা ঘাস কাটার অজুহাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ না করে। মাদক ও চোরাচালান সহ যে কোনো অপরাধ থেকে বিরত থাকার জন্য তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাঁঠালডাঙ্গি কোম্পানি কমান্ডার সুবেদার তরিকুল ইসলাম, জগদল সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার মোতালেব হোসেন, জগদল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ আলী, ইউপি সদস্য আব্দুস সাত্তার এবং জগদল মসজিদের ইমাম মোজাম্মেল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে বিজিবির পক্ষ থেকে ৫০০ শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। সেই সাথে আমাদের এখানে যেহেতু শীত চলছে, সেটার সাথে আমরা কিছুটা শীত বস্ত্র বিতরণ করে আপনাদের সাথে এই শীতটাকে বা শীতের যে অনেকের যে কষ্ট বা সেগুলা একটু লাঘব করার চেষ্টা। শীতকালে আমাদের যে অভিজ্ঞতা সেই অনুযায়ী আমরা দেখতে পারি যে শীতকালে চলাচলটা বেশি বেড়ে যায়। চোরাচালান বা গরু আনা বা অন্যান্য মাদক আনার চেষ্টাটা সবসময় বেশি থাকে শীতকালে। তো এই শীতকালটাকে আমরা অতিরিক্ত আমাদের জনবল দিয়ে, অতিরিক্ত টহল দিয়ে আমরা চেষ্টা করি আটকানোর, কিন্তু যারা যায় তারা কিন্তু জেনে বুঝেই যাওয়ার চেষ্টা করে। আমরা যারা টহল করি সেটা তো আসলে আপনাদের ভালোর জন্যই করি, দেশের ভালোর জন্যই করি। এখন যে চ্যালেঞ্জ করে ওই পারে, যেহেতু আমাদের দিকে কাঁটাতার নাই, একটা বিস্তর একটা জায়গা ফাঁকা থাকে, তো আমাদের টহলকে মনিটর করে হয়তো সুযোগ আছে ওই পারে চলে যাওয়ার, যেতেও পারেন, হয়তো ৩ দিন ৪ দিন ৫ দিন ৬ দিন মাদকদ্রব্য বা গরু বা কিছু না কিছু আনতে পারেন, কিন্তু ৭ দিনের মাথায় কিন্তু গুলি খাবেন। এটা কিন্তু বাস্তবতা, তাই নয় কি? আপনাদের কি মনে হয়?